হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যারাউন্ড আস এর এপিসোড 2টা কভার করব। আমরা পূর্ববর্তী এপিসোডে বলেছিলাম যে আমাদের চারপাশে যে অর্থনৈতিক ক্ষেত্রগুলি আছে বা আমাদের চারপাশে যে অর্থনৈতিক কার্যক্রমগুলি হয়, যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলি হয়, সেগুলি কি, তার ডেফিনেশনটা কি আমরা বলেছিলাম। আজকে আমরা আবারও একটু শুরু থেকে বলে আসি, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে ইকোনমিক অ্যাক্টিভিটি কি। আমরা আমাদের চারপাশে যে সকল মানুষদেরকে দেখি, তারা নিজেদের জীবনযাপন করার জন্য নিজেদের প্রয়োজনের কারণে যে সকল কাজ করে অর্থ আয় করে এবং সেই অর্থটা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে নিজের জীবনটাকে পরিচালনা করে, সেটাই হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। যেমন কি একজন কৃষক তার জমিতে ধান চাষ করে, সেই ধান চাষটা করে সে কিছু পরিমাণ ধান তার নিজের প্রয়োজনের জন্য রেখে দেয় এবং বাজারে বাকিটা বিক্রি করে দেয়। ওই বিক্রি করা ধান থেকে যে অর্থ সে আয় করে, তার অন্যান্য কাজগুলিকে পরিচালনা করার জন্য সে সেই অর্থটা ব্যয় করে। এবং একজন, যদি আমরা জেলেকে দেখি, একজন ফিশারম্যান, সে কি করে? সে মাছ চাষ করে, সে মাছ ধরে, সেটা বাজারে বিক্রি করে, তার থেকে আয় করা অর্থ দিয়ে সে তার জীবনটাকে পরিচালিত করে, তার পরিবারটাকে সে চালিয়ে নিয়ে যায়। এবারে আমরা যদি আরও দেখি অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলি আছে, যেমন একটা শপকিপার, একজন দোকানদার, সেই দোকানে মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে সকল সামগ্রীগুলি প্রয়োজন সেগুলি বিক্রি করে সেও সেখান থেকে অর্থ আয় করে। এছাড়া আমাদের চারপাশে যে বিভিন্ন প্রকার পেশার মানুষ আছে, যা কৃষক, জেলে, ছুতার, কামার, তারা প্রত্যেকেই নিজের কাজটা করে শুধুমাত্র অর্থ ইনকাম করার জন্য এবং পরিবারটাকে পরিচালনা করার জন্য। আমরা আগের এপিসোডে বলেছিলাম যে ইকোনমিক্স অ্যাক্টিভিটি কয়টা আছে, আমরা কত ধরনের ইকোনমিক্স অ্যাক্টিভিটি দেখতে পাই। আমরা 3 রকমের ইকোনমিক অ্যাক্টিভিটি দেখতে পাই। একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি অ্যাক্টিভিটি, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি বা মাধ্যমিক, আরেকটা হচ্ছে টারটিয়ারি বা সার্ভিস সেক্টর বা সেবা ক্ষেত্র। আমরা ওই দিন সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম যে প্রাইমারি সেক্টর কি? প্রাথমিক, শুরুতে, অর্থাৎ যে সেক্টরটা অন্য সকল সেক্টরের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয়, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। আর সেকেন্ড কি বলেছি? আমরা সেকেন্ড বলেছি মাধ্যমিক ক্ষেত্র, অর্থাৎ সেকেন্ডারি সেক্টর। সেটা কোনটা? সেটা হচ্ছে যে ক্ষেত্রটার মধ্যে প্রাথমিক ক্ষেত্র থেকে আসা কাঁচামালটাকে ব্যবহার করে সেটাকে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সঙ্গে মিশ্রণ করে নতুন একটা আকৃতি দেওয়া হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। যার উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম কাপড়ের কারখানা বা মাইনিং থেকে আসা আয়রন ওর, যেটাকে নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন লোহার জাতীয় সামগ্রী তৈরি করা হয়, সেগুলি হচ্ছে ওই কারখানায় তৈরি করা হয়, তাই কারখানাটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টর। আর 3 নাম্বার হচ্ছে কি? টারটিয়ারি সেক্টর, যেটা সম্পর্কে আজকে আমরা জানব। টারটিয়ারি সেক্টর কি? যেটাকে বাংলায় বলা হয় সেবা ক্ষেত্র। এটা কি? যে ক্ষেত্রটা সরাসরিভাবে অপর 2টা ক্ষেত্রের উপর নির্ভরশীল। যে সেক্টরটা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, বোথ সেক্টরকে কাজে লাগিয়ে তার কাজগুলি সম্পাদন করে। কিভাবে করে? যদি আমরা দেখি, আমরা টারটিয়ারি সেক্টরের যদি আমরা উদাহরণ দিই, সেখানে আমরা দেখব যে টিচিং, তারপরে হচ্ছে শপকিপার, ডক্টর, ড্রাইভার, রিক্সা পুলার, তারা সবাই হচ্ছে টারটিয়ারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিবিশেষ। এবার এই প্রত্যেকটা মানুষ কী রকমের কাজ করে? তারা কি সরাসরি প্রাইমারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত? না, এরা কেউই টারটিয়ারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত যে সকল মানুষ আছে তারা প্রত্যেকেই সরাসরিভাবে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টরের সঙ্গে জড়িত নয়। একজন শিক্ষকের কি কাজ? একজন শিক্ষক শিক্ষা দেবে। কাদেরকে দেবে? তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবে। একজন ড্রাইভার, তার কি কাজ? একজন গাড়ির চালক, সে
এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্রটাকে পরিবহন করে পৌঁছে দিতে সাহায্য করে। একজন শপকিপার সে কি করে, সে অন্য একটা জায়গা থেকে তার দোকানের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসে, এসে সেটাকে সে বাজারে বিক্রি করে দেয়। এবার তারা প্রত্যেকেই সরাসরি অন্য দুইটা ক্ষেত্রের সঙ্গে যুক্ত না হলেও তারা ইনডাইরেক্টলি যুক্ত, তারা পরোক্ষভাবে যুক্ত। কিভাবে? কৃষক কৃষিকাজ করলো, কৃষিকাজ করার পর সে যেখানে যেই জিনিসটা তৈরি করলো সেটা আসবে কোথায়? সেকেন্ডারি সেক্টরে। এবার সেকেন্ডারি সেক্টরে নিয়ে আসার জন্য কৃষকের তৈরি কাঁচামালটা যখন একটা কারখানায় আসবে, একটা ইন্ডাস্ট্রিতে আসবে, একটা ফ্যাক্টরিতে আসবে, তার জন্য তো যানবাহনের প্রয়োজন, তার জন্য গাড়ির প্রয়োজন। তাহলে ওই গাড়িটা কে চালিয়ে নিয়ে আসবে? ড্রাইভার চালিয়ে নিয়ে আসবে। তারপর যখন ফ্যাক্টরিতে কিংবা ইন্ডাস্ট্রিতে যখন প্রাইমারি সেক্টর থেকে আসা কাঁচামালটাকে ব্যবহার করে জিনিসটা তৈরি হয়ে যায়, সেই জিনিসটাকে এবার তারা কি করবে? যখন সেই জিনিসটাকে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে নতুন করে কোনো একটা প্রোডাক্ট বানানো হয়, সেই প্রোডাক্টটাকে আবার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবার পৌঁছে দেওয়ার জন্য সেখানে কে কাজে আসবে? সেখানে কাজে আসবে একজন ড্রাইভার। ইন্ডাস্ট্রি থেকে জিনিসটা সেই তার যানবাহনের মাধ্যমে ক্যারি করে সেটাকে নিয়ে আসবে কোথায়? বাজারে, বাজারের বড় বড় দোকানে। সেখান থেকে ছোট ছোট দোকানিরা সেই জিনিসগুলিকে সংগ্রহ করে তার দোকানে বিক্রি করবে। এইরকমভাবে প্রত্যেকটা মানুষ, সেবা ক্ষেত্রের মানুষ আমাদেরকে এরকম সেবা দেয়, হেল্প করে, অর্থাৎ জিনিসটাকে আমাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। কোন জিনিসটা? আমাদের থেকে গিয়েছে জিনিসটা, আমাদের মধ্যে যে সকল মানুষরা কৃষক তাদের থেকে জিনিসটা গিয়েছে, তাদের তৈরি করা জিনিসটাকে নিয়ে গিয়েছে প্রথমে ইন্ডাস্ট্রিতে, সেকেন্ডারি সেক্টরে। এবার সেকেন্ডারি সেক্টরে প্রোডাক্টটা তৈরি হওয়ার পর সেটা গিয়েছে কোথায়? সেটা গিয়েছে আবার বাজারে। কোথায়? সার্ভিস সেক্টরের সাহায্যের মাধ্যমে সেটা আবার আমাদের কাছেই পৌঁছে এসেছে। তাহলে এই যে জিনিসগুলি একটা ক্ষেত্র থেকে আরেকটা ক্ষেত্রে যখন কোনো জিনিস যাবে, যাওয়ার জন্য যার প্রয়োজন হবে বা যাদের দরকার পড়বে, সেটাই হচ্ছে সেবা ক্ষেত্র বা টারটিয়ারি সেক্টর। এবার আমরা যদি দেখি তাহলে আমরা এটা দেখতে পাবো যে এই প্রত্যেকটা ক্ষেত্র একটা আরেকটার সঙ্গে সংযুক্ত। কোনটা কোনটার সঙ্গে সংযুক্ত? প্রাইমারি সেক্টরের সঙ্গে সংযুক্ত হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টর, সেকেন্ডারি ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত হচ্ছে আমাদের টারটিয়ারি সেক্টর। এই যে একটা সেক্টর আরেকটা সেক্টরের সঙ্গে সম্পর্কিত, সেই সম্পর্কটাকে বলা হয় ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স কি সেটা? যখন একটা ক্ষেত্র আরেকটা ক্ষেত্রের উপর নির্ভর করে তৈরি হয়, তখন সেই ক্ষেত্রটাকেই বলা হয় ইন্টারডিপেন্ডেন্স। এই যে পারস্পরিক সম্পর্কটা, যে আভ্যন্তরীণ সম্পর্কটা, সেই সম্পর্কটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। একটা যদি উদাহরণ দিই আমি তোমাদের, তাহলে ক্লিয়ার হবে যে আমরা জানি যে ভারতের পশ্চিম দিকে মহারাষ্ট্র কিংবা গুজরাট, মানে মোটামুটি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আছে, যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে বেশিরভাগ, সেখানে প্রচুর পরিমাণে তুলো চাষ হয়, কটন কাল্টিভেশন হয় সেখানে। এবার ওই কটনটা চাষ করে কে? একজন ফার্মার, একজন কৃষক সেটাকে চাষ করে। যখন ওই কটনটা চাষ করা হলো, যখন কটনটাকে কৃষক তার ফসলটাকে বাড়িতে নিল, নেওয়ার পর সে সেটাকে বাজারে বিক্রি করবে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। কটন কাল্টিভেশনটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এবার এই কটনটাকে বাজারে সে বিক্রি করবে, সেটা যাবে কোথায়? কোনো একটা কারখানায়, কোনো একটা ইন্ডাস্ট্রিতে। সেই ইন্ডাস্ট্রিতে ওই কটনটাকে ইউজ করে কি তৈরি করা হবে? থ্রেড, সুতো। সুতো তৈরি হলো একটা কোম্পানিতে, একটা ইন্ডাস্ট্রিতে। এবার সেই সুতোটা যাবে আরেকটা ইন্ডাস্ট্রিতে, ওই ইন্ডাস্ট্রিতে ওই সুতোটাকে ব্যবহার করে তৈরি করা হবে আমাদের জন্য কাপড়। কাপড় তৈরি হলো। এবার সেই কাপড়টাকে তো আমাদের কাছেই বিক্রি করা হবে, আমরাই তো নেব, আমাদের মতো মানুষরাই তো আমাদের প্রয়োজনে সেই কাপড়টাকে নেব, কিনে নেব আমরা। এই কাপড়টাকে আমাদের কাছে কি ওই যেখানে ভারতের পশ্চিম দিকে গুজরাটে প্রচুর পরিমাণে কাপড়ের কল আছে যেখানে কাপড় তৈরি হয়, এবার এটা কি কোম্পানির লোকেরা আমাদের কাছে এনে বিক্রি করবে? কোম্পানির যে কর্মচারী তারা নিয়ে আসবে? না, এটা নিয়ে আসবে কারা? এটা নিয়ে আসবে
যানবাহন চালকেরা, গাড়ির চালকেরা, ড্রাইভাররা, তারা বিভিন্নভাবে বাজারে যখন ওইটা কোনো একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে, একজন বিজনেসম্যান সেই কাপড়টাকে কিনে এবার সেটাকে কোনো একটা যানবাহনের সাহায্যে, কোনো একটা গাড়ির সাহায্যে এটাকে বাজারে পৌঁছে দেবে এবং বাজারে পৌঁছে দেওয়ার পর ছোট ছোট বিভিন্ন ব্যবসায়ীরা সেগুলিকে নিয়ে আসবে এবং বাজারে বিক্রি করে দেবে। তাহলে এই একটা ক্ষেত্রের সঙ্গে আরেকটা ক্ষেত্রে যে সম্পর্কটা, সেটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। এবার তোমাদের যদি আমি বলি যে আমরা তিনটা ক্ষেত্রের নাম শুনেছি, একটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, সেবা ক্ষেত্র, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর হচ্ছে টারটিয়ারি সেক্টর। এই তিনটা সেক্টর একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। তোমরা ইজিলি খুব সহজভাবে এই তিনটা সেক্টরের এক্সাম্পল দিতে পারবে, অবশ্যই পারার কথা। এবং এই তিনটা সেক্টরের সঙ্গে একটার সঙ্গে আরেকটার কি পার্থক্য আছে বা একটা সেক্টর আরেকটা সেক্টরকে কিভাবে সহযোগিতা করে সেই জিনিসগুলিও বুঝতে পারবে। যদি আমরা একটা গ্রুপ করে দিই, যদি আমরা তিনজন করে তোমরা বন্ধুরা মিলে যদি একটা গ্রুপ করো, যে তোমাদের গ্রুপ এ বি সি এরকম তিনটা গ্রুপ বানালে 9 জন বন্ধু, এবার প্রত্যেকটা বন্ধু যদি প্রত্যেকটা ক্ষেত্র থেকে 2টা করে উদাহরণ বের করো, তাহলে অনেকগুলি এরকম উদাহরণ বেরিয়ে আসবে। তাহলে আমরা জানলাম আমাদের চারপাশের অর্থনৈতিক ক্ষেত্রগুলি যেগুলি আছে, ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যারাউন্ড আস, যে সকল অর্থনৈতিক কার্যকলাপগুলি আমাদের চারপাশে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং কিভাবে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে, তোমরা ভালো করে ওই অধ্যায়টা পড়ে তারপর ওই অধ্যায়টার উপর আলোচনা করে আরও বিভিন্ন উদাহরণ সহযোগে যদি পড়াশোনা করো, পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল হবে। ধন্যবাদ, ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।